বহুত কিছু করেছি, কিন্তু বাধা বিঘ্ন তো হয়েছে, আমাদেরকে তো সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না। এখন যেহেতু ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, ইনশাল্লাহ আশা রাখি ভবিষ্যতে বেশ ভালো কিছু হবে। শিশুদের নিয়ে আপনারা অনেক কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিশু কিশোর নাট্য উৎসব হতো শিল্পকলা একাডেমিতে, সেটা আবার শুরু করার কোনো নতুন করে শুরু হয়েছে। আমি বাংলাদেশ টেলিভিশনকে অভিনন্দন জানাই, সংস্কৃতি মন্ত্রণালয়কে আমি অভিনন্দন জানাই। এই শিশু কিশোরদের নাট্যোৎসব না, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্গন, অর্থাৎ সাংস্কৃতিকভাবে শিশুদেরকে গড়ে তোলার জন্য, মেধা বিকাশের জন্য যা কিছু দরকার আমরা তা কিছু করবো। ওইখানে লিখা ছিল ঝলক ছিল, সেটা কে সরিয়েছে, কেন সরিয়েছে, এবং সেটা কি আপনারা আবার পুনঃস্থাপন করতে চান? খুব ক্লিয়ার, এটা আসলে বলার সেটা হলো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি যৌথ প্রযোজনায় দিল্লি থেকে যে সরকার এখানে পরিচালিত হতো, তাদের তো হেডেক ছিল জিয়াউর রহমান, যে দেশি বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করার পরে তার নাম মুছে ফেলার জন্য সর্ব অঙ্গে চেষ্টা করা হয়েছে, পারেনি। ইনশাআল্লাহ শিশু একাডেমিতে আবার জিয়াউর রহমানের নাম ফলক হবে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হবে, যেখানে যেখানে মুছেছে সেখানে সেখানে হবে। এমনকি খুব দ্রুত আমরা আবার জিয়াউর রহমান শিশু পার্ক পুনঃস্থাপনের জন্য আমরা আন্দোলনে নামবো। শিশু একাডেমিতে সরিয়ে ফেলার একটা কথা উঠছে যে এটা হাইকোর্টের একটা অংশ, এবং সেটা তারা এখান থেকে শুরু, এটার সাথে অনেক আমাদের ছোটোবেলা বা আমাদের ছোটোবেলা ছেলেবেলা অনেকের স্মৃতি জড়িত, এটাকে সরিয়ে ফেলার যে একটা চিন্তা ভাবনা আছে সেটা নিয়ে আপনার, যদি কেউ আগুনে হাত দিতে চায় ইচ্ছা করে, তার তো আমাদের কিছু করার নেই। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই শিশু একাডেমিতে, এখানে জিয়াউর রহমান উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে শিশু কিশোরদের মেধা বিকাশের জন্য ঘোষণা দিয়ে শিশু একাডেমি করেছে। হাইকোর্ট জায়গা বাড়ানোর জায়গা আরও আছে, পিছনে জায়গা আছে, সরারদুনা আছে, মৎস্য ভবনের ওই সেটটা আছে। সুতরাং এখানে যদি কেউ হাত দিতে চায় তাহলে হাত পুড়ে যাবে, ইনশাআল্লাহ প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।